তৈরি করতে হয় লিমিটেড কোম্পানির অ্যাকাউন্টস কিভাবে তৈরি করতে হয়। লিমিটেড কোম্পানির অ্যাকাউন্ট আবার দুই ধরনের, বা লিমিটেড কোম্পানিতে আমরা দুই ধরনের কাজই দেখি, একটা পাবলিক লিমিটেড, একটা প্রাইভেট লিমিটেড। আপনি ব্যক্তি শ্রেণীর রিটার্ন যেভাবে তৈরি করতে হয়, লিমিটেড কোম্পানির ফাইল আবার ভিন্নভাবে তৈরি করতে হয়। যেমন এখানে থাকে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ডিপ্রিসিয়েশনের একটা ম্যাটার থাকে, অডিটের একটা ব্যাপার থাকে। সব মিলে একটা লিমিটেড কোম্পানি কিভাবে রিটার্ন সাবমিট করতে হয়, এটা আমি খাতা কলমে বা হাতে কলমে শিখিয়ে দিয়ে থাকি। বিশেষ করে নন অ্যাকাউন্টিং পার্সন যারা লয়ার বা যারা এলএলবি করে ট্যাক্স প্র্যাকটিস করতে আসছেন, তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তাদের বেসিকটা অ্যাকাউন্টিং থাকে না। তারা যেটা করতে চান, একজন ভালো অ্যাকাউন্টসের আওতায় থেকে যদি কাজগুলো ভালো করে শিখে যায়, তাহলে তাদের পরবর্তীতে কাজগুলো করতে সুবিধা হয়। এই গেল মোটামুটি আপনার অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড ইনকাম ট্যাক্সের কাজ। এবার আপনি আসুন ভ্যাটে মূলত আমি প্র্যাকটিক্যাল যে কাজগুলো শেখাই তা হচ্ছে 9.1 কিভাবে সাবমিট করতে হয়, 9.1-এ যে কাজগুলো থাকে, যেমন শূন্য রিটার্ন কিভাবে ফিল আপ করবেন, তারপরে আপনি যদি ইম্পোর্টার হন তাহলে ফাইলগুলো কিভাবে রেডি করবেন, যদি আপনার খুচরো দোকানদার হন তাহলে কিভাবে রেডি করবেন, আপনি যদি কোনো কিছুতে কন্ট্রাক্টের কাজ করেন, বা আপনার যদি কোনো কিছুতে আপনার ভ্যাট কেটে রেখে আপনাকে 6.6 ইস্যু করে, তাহলে আপনি কিভাবে রিটার্ন সাবমিট করবেন, এটা ম্যানুয়ালের কথা বলছি। একইভাবে বিভিন্ন কোম্পানি যাদের ব্যাক টু ব্যাক এলসি মাধ্যমে তারা লেনদেন করেন, বা যারা প্রচ্ছন্ন বা ডিম টু বি এক্সপোর্টের জাতীয় কাজ, যাদের ভ্যাট 0%, দ্যাট ইজ 0% মিনস তারা ভ্যাটের আওতায়, কিন্তু তাকে ভ্যাট দিতে হয় না, বাট হি হ্যাজ টু সাবমিট মান্থলি রিটার্ন রেগুলারলি। এই জাতীয় সমস্যাগুলোকে কিভাবে রেডি করতে হয়, এইগুলো এখানে দেখানো হয়। 6.1 মানে ক্রয় বহি, 6.2 বিক্রয় বহি, 6.2.1 বিক্রয় চালান বহি, এই যে বিষয়গুলো, তারপরে প্রাইস ডিক্লারেশন বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট বা মূল্য সহগ ঘোষণা, এই যে 4.3 যে কাজ। এরপর আপনি আসেন, আপনি যখন একটা কাজ, এই কাজগুলোকে অনলাইনে দিতে চাচ্ছেন, তাহলে অনলাইনে রিটার্ন কিভাবে সাবমিট করবেন, অনলাইনের সমস্ত কাজগুলো আমি এখানে শিখিয়ে দিয়ে থাকি। সম্পূর্ণ কাজের এই দুটো কাজে আমি মূলত ফুল কোর্সে 3000 টাকা নেই, ট্যাক্সে এবং ভ্যাটেও 3000 টাকা। এরপর হচ্ছে আসেন আইটিপি রিলেটেড এক্সাম স্ট্যান্ডার্ড ট্রেনিং। এখানে মূলত আমি একটা স্টুডেন্ট যদি পরীক্ষা দিতে চায়, তাহলে তাকে কোন বিষয়ের উপর পড়তে হবে আর কোন ধারণায় বা ধাঁচে পড়লে তারা আইটিপিতে ভালো করতে পারবেন, এই স্বচ্ছ ধারণাটা এখানে মূলত দিয়ে থাকি। এখানে ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টিং দুটোর পরে খুব ডিপে পড়ানো হয় 9-10 স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স বা অঙ্ক। এখানে ইংরেজি ক্লাসগুলো করার সুযোগ আছে, বাংলা করার সুযোগ আছে, কারণ আমার সৌভাগ্য, আমি কলেজে একসময় ইংরেজি পড়িয়েছি। এই সৌভাগ্য আল্লাহ রহমতে আমার আছে। আমি দীর্ঘদিন ছোটবেলা থেকে আমি পড়াই, একেবারে ক্লাস 7-এ থাকতে ক্লাস 5-এর একটা স্টুডেন্ট পড়াতাম, তখন থেকে আমি
প্রাইভেট পড়াই। ভালো স্টুডেন্ট থাকার জন্য আমি আমার কলেজে আমার নিজের ব্যাচের নিজের নিজের ক্লাসের ছেলে মেয়েদের আমি পড়িয়েছি। এমনকি আমি আমার ক্লাসের উপরে ছেলে মেয়েদেরকে পড়িয়েছি। আজম খান কমার্স কলেজের নাম করা একজন স্টুডেন্ট ছিলাম আমি। ওখানে আমার বন্ধুরা আমার কাছে পড়তো। এই কোয়ালিটি ইনশাল্লাহ আমার ভিতরে আছে। অ্যাকাউন্টিং এর কথা বলছি। তো যাই হোক, আইটিপি পরীক্ষার কথা যদি বলতে হয় তাহলে বলবো আপনারা বেসিকটা ভালো করে পড়েন। কোনো গাইড বা শর্টকাট সাজেশনের ভিতর না যেয়ে আপনারা মূল বইগুলো পড়েন সিলেবাস অনুযায়ী ধরে ধরে। যেমন আপনি যদি অ্যাকাউন্টিং পড়েন তাহলে এই যে আমার কাছে শিলের যে বইটা আছে, এই দেখতে পাচ্ছেন শিলের বই, শিল, হ্যাঁ, এটা এই যে লেখা আছে ডাক্তার নিখিল চন্দ্র শীল, মোহাম্মদ জাকির মাসুদ। এই বইটা যারা ভালো পড়বেন তারা ভালো করবেন। বাংলা বই পরীক্ষা বাংলায় আসবে, কিন্তু আপনাকে যত ডিপে যেতে পারবেন তত ভালো হবে। সাধারণত এটা তো অবশ্যই এটা আপার লেভেলের সার্টিফিকেট, সেটা মাথায় রেখে আপনি এখনই আপনার ভিতরের কোয়ালিটি এনহ্যান্সমেন্ট যদি করতে পারেন তাহলে ভালো করবেন। যত আপনি কমপ্লেক্সিটি নিয়ে পড়তে পারবেন তত ভালো করবেন। আপনি যদি সিম্পল পরীক্ষাকে কঠিন করে ফেলেন তাহলে তো হবে না। আপনাকে পরীক্ষাটা সিম্পল, কিন্তু আপনাকে নিতে হবে কঠিন করে, তাহলে আপনি এখানে ভালো করবেন। আপনাকে অ্যাকাউন্টিংয়ে পড়তে হবে বেসিক অ্যাকাউন্টিংয়ের রুলস অ্যান্ড রেগুলেশন, মানে হিসাব বিজ্ঞানের প্রাথমিক যে ধারণাগুলো, গোয়িং কনসার্ন, তারপরে বিএএস, আইএফআরএস, এই যে মিনিংসগুলো, এগুলো আপনি জানবেন সিপিএ মানে কি, হ্যাঁ, তারপরে আপনি সিএমএ, সিএ, এই যে ছোট ছোট মিনিংসগুলো আপনি মনে রাখবেন বা পড়বেন। আপনি পড়বেন যে অ্যাকাউন্টিংয়ের বেসিক যে বিষয়গুলো থাকে, হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান এবং বুক কিপিংয়ের ভিতর পার্থক্য কি, তারপরে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল এগুলো কি, ব্যালেন্স শিট কি, অপচয় কি, তারপরে সমন্বয় কি, সমন্বয় জাবেদা কি, এই যে ছোট ছোট যে বিষয়গুলো যত ভালো জানবেন তত আপনার পরীক্ষা দিতে ভালো হবে। আপনি জাবেদা করুন, খতিয়ান করুন, রেওয়ামিল করুন, এগুলো থেকে ব্যালেন্স শিট কিভাবে করতে হয় বা একটা ব্যাংক রিকনসিলিয়েশন কিভাবে করতে হয়, এগুলো মোটামুটি যত ভালো করবেন আপনি আইটিপিতে অ্যাকাউন্টিংয়ে ধরে নেওয়া যায় যে আপনি 25 মার্কসের ভিতরে 25 মার্কস পেয়ে যাবেন। এরপর আসেন ট্যাক্সেশন, যেহেতু মূল বিষয় ট্যাক্সেশন, তাই না? আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, তো বোঝা যাচ্ছে ইনকাম ট্যাক্সের পরে এখানে পড়াশোনাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আপনি আয়কর আইনটা ভালো করে পড়বেন। আয়কর আইন বা আয়কর বিধিমালা 1984 ভালো করে দেখতে হবে, মানে এই আইনটাই 1984 সালের আইন, তাই তো? তো সেক্ষেত্রে আপনি বেসিক যে বিষয়গুলো, ইনকাম ট্যাক্স কি, ইনকাম ট্যাক্সের রুলস রেগুলেশনগুলো ফলো করতে হবে যে বেসিক যে বিষয়গুলো, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স কি, অ্যাসেসমেন্ট কি, অ্যাসেসমেন্ট ইয়ার কি, ফাইন্যান্সিয়াল ইয়ার কি, ক্যালেন্ডার ইয়ার কি। আপনাকে জানতে হবে যে সেট অফ কি, রিবেট কি, অ্যালাউবেল ইনভেস্টমেন্ট কি, খাতগুলো কি, কোন কোন খাতে সেকশনগুলো কি, স্যালারি সেকশন কত, হাউস প্রপার্টি সেকশন কত, কৃষিখাতের সেকশন কত, তারপরে আদার অ্যালাউন্সের যে বিষয়গুলো বা ইনভেস্টমেন্টের যে বিষয়গুলো, এগুলো বিভিন্ন খাত বা ইনভেস্টমেন্টের কোন কোন বিষয়গুলো যায়, কোন কোন বিষয়গুলোর উপর রিবেট পাওয়া যায়। আপনি যত পড়বেন তত আপনি এটা ভালো বুঝবেন। হ্যাঁ, স্যালারিতে কোন কোন জিনিসগুলো ট্যাক্সেবল, কোন কোন বিষয়গুলো অ্যাডমিসেবল এক্সপেন্সেস, কোন কোন খাতগুলো ট্যাক্সের আওতায় পড়ে না, হ্যাঁ, তারপরে আপনার সারচার্জ, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। সর্বোপরি আপনাকে ইনকাম ট্যাক্সের একটা ইন্ডিভিজুয়ালের ট্যাক্স রিটার্ন, একটা রিটার্ন যদি আপনাকে ফিল আপ করতে দেওয়া হয়, আপনি যদি এইটা করতে পারেন
তাহলে আপনি এখানে ভালো করবেন। যেমন কারো থাকতে পারে বাড়ির খাতে আয়, কারো থাকতে